السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الزوائب. قال حدثنا علي بن عبد الله قال حدثنا الفضل بن عنبسة قال أخبرنا هشيم قال أخبرنا أبو بشر وحدثنا قتيبة قال حدثنا هشيم عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال بت ليلة عند ميمونة بنت الحارث خالتي وكان رسول الله صلى الله عليه وسلم عندها في ليلتها قال فقام رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل فقمت عن يساره قال فأخذ بذؤابتي فجعلني عن يمينه. সম্মানিত ভাতৃ মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 12 জমাদাস সানি 1447 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পোশাক পর্বের অধ্যায় নম্বর 71। এতে যে বিষয়টি রয়েছে চুল সম্পর্কে বলছেন বাবু জাওয়াইব। এই অধ্যায় হচ্ছে চুলের ঝুঁটি অথবা জুলফি রাখা। বোঝেন দুটোই শব্দ, ঝুঁটি, চুলের ঝুঁটি অথবা চুলের জুলফি। জুলফি কোনগুলিকে বলে? জুলফি যেগুলো বেড়ে থাকে, তাই না? জুলফি। আর ঝুঁটি পিছন দিয়ে ঝুঁটি, সামনের দিকে চুল যদি বেড়ে থাকে সামনের দিকে ঝুঁটি হইতে পারে না? সামনের দিকে হইতে পারে ঝুঁটি। তো চুল কেউ যদি চুলে ঝুঁটি মানে সামনের দিকে বাড়িয়ে রাখে, যেমন আমাদের দেশে যে কাটিংটা রয়েছে চুলে সাধারণত ছেলেদের, সেটাতে স্মৃতি করার জন্য সামনের চুলগুলো একটু বড় থাকে, থাকে না? এটা একটা মাসালা। সামনের দিকে যদি চুল বড় থাকে অন্য অন্য অংশের চুলের চাইতে, তাহলে এটা কেমন? কারণ আরব দেশে সাধারণত মানুষ মেশিন মারে অথবা এমনিও কাটলে সব দিক মোটামুটি সমানই থাকে। এখানে সব দিক চুলের সমানই থাকে, কিন্তু সমান না রেখে যদি সামনের দিকে একটু লম্বা থাকে, যেমন আমাদের দেশের চুলের কাটিং, যেটা দেখতুন চুলগুলো ঘোরাবার জন্য, স্মৃতি করার জন্য সুবিধা হয়। তারপরে জুলফি, এটা স্বাভাবিক জুলফি যত দূর পর্যন্ত চুল গজিয়ে আছে, যাদের দাড়ি নেই ধরেন, মানে দাড়ি বের হয়নি, তারপরে তো এদিকে নেমে আছে, তাই না? জুলফি নেমে আছে, এদিকে নেমে আছে। ওটা কিছুদিন 2-4 মাস না কাটলে আরও বেশি নামতে থাকবে, তো বেশি নামলে অসুবিধা আছে এই বিষয়গুলি। তো জুলফি থাকতে পারে, বড় হয়ে সমস্যা নেই, একটু বড় হলে দেখতে খারাপ না লাগলেই হলো। আর সামনের দিকে যদি কিছু বড় থাকে, অন্য জায়গার তুলনায় মাথার, সেটিও জায়েজ রয়েছে। কারণ এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে তিনি বলছেন যে আমার চুলের জুলফি ধরে বা ঝুঁটি ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাম দিক থেকে ডান দিকে করে দিলেন। জি, তাহলে চুলের জুলফি এত বড় ছিল যে ধরা যেত। মাদ্রাসা স্কুলে ছাত্রদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেক জালেম শিক্ষক, কারণ এতে বেশি কষ্ট পায়। তো এক সময় যখন মায়ের যুগ ছিল, এখন তো মায়ের যুগ উঠে গেছে, এখন শিক্ষকই ছাত্ররা মারছে, যুগ উল্টো হয়ে গেছে। কিন্তু আমাদের যুগটা ছিল যে শিক্ষকরা কোনো মায়া দয়া করতো না, জালেম অধিকাংশ ছিল, নিষ্ঠুর ছিল। যারা খুব ভালো লেখাপড়ায় ওরা মার থেকে বাঁচত। আমার মনে হয় না যে মার খেয়েছি, আলহামদুলিল্লাহ, মানে শিক্ষকের কাছে। কিন্তু পাশে যখন মার খেত ভিতরে থরথর করে কাঁপত, এমন মারতো, বাপরে মারে করে চিল্লে তো ছাত্ররা, আর ভিতরটা থরথর করে কাঁপতো যে পড়লো হয়তো আমার, লাঠি ভেঙে দিত, আউযুবিল্লাহ। তারপরে জুলফি ধরে টান দিল, কত ব্যথা লাগে। কান মলা এমন দিল, কান লাল হয়ে গেল। যে
তারপরে কান মলাইতো, এক ছাত্রকে দিয়ে আর এক ছাত্র কান মলাতো, এগুলো ছিল সব সীমা লঙ্ঘন, এগুলো ছিল। আল্লাহ হেদায়েত করুক যারা বেঁচে আছে ওদের মধ্যে, বা যারা এই আচরণের। এই মোল্লাগুলো এক শ্রেণী এরকমই এখনও আছে, এর চাইতে বেশি জালেম। এই যে কওমি মাদ্রাসাগুলোতে বা হেফজখানাগুলিতে জালেম মোল্লা হাফেজগুলো রয়েছে, এগুলো আগের যুগের মাস্টারদের চাইতেও জাহেল, মানে জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, জালেম ও জাহেল। মানুষের খারাপ দুটো চরিত্র আল্লাহ সূরা আহজাব বর্ণনা করেছেন। একটা হচ্ছে অজ্ঞতা, মূর্খামি, আরেকটা হচ্ছে অবিচার, অন্যায় করা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, বড় জালেম মানুষ, মানব জাতি, আর বড়ই জাহেল, মূর্খ। মূর্খ থেকেও বুঝতে পারে না অনেকে যে আমি মূর্খ, ওকে ডবল মূর্খ বলা হয় আরবি ভাষায়। হ্যাঁ, মূর্খ দুই রকম, বুঝেন না? মূর্খ হচ্ছে দুই রকমের। এক মূর্খ হচ্ছে যে মূর্খ আর বুঝে যে আমি মূর্খ, আমি জানি না কিছু, এটা বুঝতে পারে যে আমি বেশি কিছু জানি না। ও অনেক ভালো, যে নিজের মূর্খতার অনুভূতি তার আছে, অনুভব আছে যে আমি মূর্খ মানুষ। আর এক মূর্খ না বুঝেও না মূর্খ, জানেও না মূর্খ, আর মনে করেন আমি সবচেয়ে বড় পণ্ডিত। একে জাহেলে মোরাক্কাব বলে আরবিতে। জাহেল মোরাক্কাব না ডবল, বুঝেছেন? জাহেল মোরাক্কাব। তো জুলফি রাখার কথা বলছিলাম, বা ঝুঁটি রাখার কথা। তাহলে আমাদের সমাজে যে সামনের দিকে চুল একটু বড় করে রাখে, এটি জায়েজ রয়েছে। যেগুলি জায়েজ নয় সেগুলি আসছে সামনের অধ্যায় কাজা। তো 5919 নম্বর হাদিসে বর্ণনা করছেন দুটো সনদে, বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, যে বিত্তু লাইলাতা ইনদা মাইমুনাতা বিনতুল হারিস খালাতি, আমি এক রাত কাটিয়েছিলাম হারেসের কন্যা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মানে তার বাসায়। খালাতি, যিনি আমার খালা। আব্দুল্লাহ বিন আব্বাসের খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, উম্মুল মুমিনিন। আর আব্দুল্লাহ বিন আব্বাসের বাপের নাম হচ্ছে আব্বাস, আর আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি চাচা। তাহলে চাচা ভাতিজাতে ভাইরা হইতে পারে, বোঝা গেছে না? আমাদের চাচা বিয়ে করেছে চাচি, আর চাচির বোনগুলো আসতে থাকে বাড়িতে, আর ভাতিজা হয়তো সাবালক আছে, আর দেখে পছন্দ হয়ে গেছে। অনেক জায়গায় এরকম অঘটন ঘটে, ও নিয়ে উধাও, বা ওর সাথে অঘটন ঘটিয়ে ফেলেছে, বা ওর সাথে প্রেম শুরু করে দিয়েছে। তারপরে পারিবারিকভাবে বিয়ে দেবে, কেন? হারাম তোর জন্য চাচা ভাতি। হ্যাঁ, তুই খালাকে বিয়ে করে নিবি, ওটা খালা হয়ে গেল। এক জাহিল সমাজ, বুঝতে পারছেন? কিসের খালা? চাচি, নিজের চাচি তো চাচিরই তো মাহারাম না, চাচির পর্দা করা ফরজ। নিজের মামির আপনি মাহারাম না, মামির পর্দা করা ফরজ আপনার সামনে, ও তো মামির বোন। এখানে হাদিস দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা, আর তার চাচা হচ্ছেন আব্বাস। চাচা ভাতিজা কি ভাইরা ভাই, বা সাড়ু। জি, কোনো কোনো অঞ্চলে সাড়ু বলে, বুঝছেন না? তো জায়েজ না, জায়েজ নয়? মা ভাই কেনা ভাইরা হইতে পারে, চাচা ভাতিজা যদি হইতে পারে, তো মা ভাই কেনা ভাইরা হইতে কি মামির বোনকে বিয়ে করা জায়েজ। তো এই মশলা জেনে নেন এখান থেকে। যদিও এই মশলা আর জন্য ইমাম বুখারী হাদিস নিয়ে আসেনি, কিন্তু এক হাদিস থেকে বহু মাসাইল, যারা ফকিহ, যারা ওলামা, যারা ফিকহের বিজ্ঞ, তারা পণ্ডিত, তারা ইস্তেমবাদ করে থাকেন। তো একটা মশলা এখান থেকে জানলেন এই সম্পর্ক থেকে। বলছে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক রাত আমি কাটিয়েছিলাম। আর খালা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ওয়াকানা রাসূল ইনদাহা আরশি ফি লাইলাতিহা, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ছিলেন এবং তার পালাতে। সেই দিন পালাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার খালার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে। তাহলে একই কক্ষে স্বামী স্ত্রী আছেন, আর সেখানে কি আছে? খালার কাছে বোনের ছেলে, ভাগিনা আছে। সাবালক হলে তো জায়েজ নয়, বা সাবালকের কাছাকাছি হলে, যা 10 বছর বয়স হলে জায়েজ নয়, কিন্তু 5 বছর 7 বছর যদি থাকে তো জায়েজ নয়? জায়েজ আছে, জায়েজ আছে।
একরকম, যদিও 5 বছরের পরে বাচ্চাদেরকে পাশে না রাখা ভালো, কারণ অনেক সময় হয়তো আপনি ভাবছেন যে বাচ্চা হয়তো ঘুমিয়ে আছে, আপনার ছেলে 7 বছর, মেয়ে 5 বছর 7 বছর ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমিয়ে না, জেগে আছে। আর স্বামী স্ত্রী এমন অবস্থা আছেন যে অবস্থা তার জন্য ক্ষতিকর, তার চরিত্র নষ্ট করবে, এই চুড়ে পাকা হয়ে যাবে। এই চুড়ে পাকা বুঝেন, অকাল পক্ক হয়ে যাওয়া, অকালে পেকে যাওয়া। অকালে পেকে যাওয়া ফলে কোনো স্বাদ থাকে না, ঠিক না? ওই রকমই সাবালক হওয়ার আগেই যদি সাবালকের মতো পেকে যায়, এটা হচ্ছে ইঁচুড়ে পাকা। ছোট বাচ্চা যদি বেশি পাকামি করে, তাহলে এরকম ইঁচুড়ে পাকায় বলা হয়। তো চরিত্র খারাপ হয়ে যাবে, তখন চরিত্র খারাপ হয়ে যাবে। এই জন্য জ্ঞানী মানুষরা নিজের বাচ্চাদেরকে নিজের রুমে রাখবেন না। স্বামী স্ত্রী আপনার রাতে ঘুমাবেন নির্জনতায়, দিনের বেলা ঠিক আছে। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালার কাছেই ছিলেন তার রাতে, মানে তার পালায়। কাল ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লাইল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়া শুরু করলেন। ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়া শুরু করেছেন। ফাকুমতু ইয়াসারিহি, জেগে গেছেন ইবনে আব্বাস, ছোট ছেলে, তখন 6-7 বছর বয়স। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় ছিল 10 বছরের মতো তার বয়স, তার মানে 7-8-এর নিচেই ছিল বয়স। তো বলছেন যে আমিও বাম দিকে দাঁড়িয়ে গেলাম। কিসের জন্য? তাহাজ্জুদ পড়ার জন্য। দেখি নবী সাল্লাল্লাহু সাথে তিনিও দাঁড়িয়ে গেলেন। জানতেন না মাসলা যে মুক্তাদি দুজন হইলে মুক্তাদিকে দাঁড়াইতে হয় কোন দিকে, না এই মাসলা জানা ছিল না আব্দুল্লাহ বিন আব্বাসের। কিন্তু বড় হয়ে এত বড় ইমাম আলেম তিনি ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজনের একজন ছিলেন। তাফসিরে সবচেয়ে বেশি বিজ্ঞ বলা হইতো তাকে, হাবরুল উম্মাহ, মুফাসসিরুল কোরআন তাকে বলা হইতো। বাম দিকে দাঁড়িয়ে গেলাম। তাহলে ফাখাযা বিজওয়াবাতি, বলছেন ইবনে আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার চুলের জুলফি ধরে অথবা ঝুঁটি ধরে টান দিলেন। ফাজা আলানি আমিনি, আর বাম দিক থেকে ডান দিকে করে দিলেন। বাম দিক থেকে ধরে কি করলেন? ডান দিকে করে দিলেন। কিভাবে? দুটা তো, একটা সামনের দিক দিয়ে হইতে পারে, একটা পেছন দিক থেকে। তো সামনের দিক থেকে, মুসল্লির সামনের দিক তো করবেন না, তাহলে এইভাবে কানের জুলফিটা এইটা ধরে, চুলের জুলফিটা ধরে কী করলেন? বাম দিকে করে দিলেন, পেছন দিক থেকে এইভাবে। অথবা চুলে ঝুঁটি, বড় বড় চুলও রাখতো সেই যুগে, বড় বড় সামনের দিকে চুলে ঝুঁটি, বড় চুল আছে, চুলটা ধরে ডান দিকে করে দিলেন। এই একটি রেওয়ায়ত। কিন্তু অন্য রেওয়ায়তে মাথার চুল ধরার কথা রয়েছে, কোনো রেওয়ায়তে কান ধরার কথা রয়েছে, যে কান ধরে আমাকে ঘুরিয়ে দিলেন। তো কানের কাছেই তো জুলফি রয়েছে, তো হতে পারে সেটাও, আল্লাহু আলাম। বা বর্ণনাকারী অনেক সময় হয় কি, ইবনে আব্বাস একটি কথাই বলেছেন, হয় জুলফি বলেছেন, ঝুঁটি বলেছেন, জোয়াবা বলেছেন, অথবা মাথার চুল বলেছেন, অথবা কি বলেছেন, কান বলেছেন। কিন্তু তার ছাত্র বা তার ছাত্রর ছাত্র ওই শব্দটা ঠিক ওইভাবে মনে রাখতে পারেনি, তখন আনুমানিক বলেছে, কেউ জুলফি বলেছে, কেউ মাথার চুল বলেছে, কেউ বলেছে আর মাথার চুলেরই একটা অংশ হচ্ছে জুলফি, দুটোতে বিরোধ নেই। আর কানের সাথে বিরোধ আছে, তো হতে পারে বর্ণাকার সন্দেহ হয়েছে যে জুলফি বলেছেন না কান বলেছে। তখন যেটা তিনি ভেবেছেন যে এইটাই হয়তো বলেছেন, ওইভাবে বর্ণনা করেছেন, সামান্য পার্থক্য বিষয়টিতে। তো ঘটনা যেহেতু একটি, সেজন্য দুটোই ঠিক হইতে পারে না, ঠিক না? তারপরে হাদিসে রয়েছে যে ওয়াকাল বেজওয়াবাতি, মানে আমার চুলের জুলফি ধরে, আবে রাসি, অথবা মাথার চুল ধরে। মাথা ধরে তো হয় না, মাথা তো আর ধরা যায় না, তো মাথার চুল ধরে। মাথা বলে মাথার চুল বলা, এটি আরবদের মধ্যে প্রচলন ছিল, অনেক হাদিসে এরকম এসছে। মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করে না চুল মুন্ডন করেন? চুল তো মুন্ডন করে, কিন্তু মাথা মুন্ডন আমরা তো বলছি, চলে এটা। 5920 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন নাফি মাওলা আব্দুল্লাহ বিন উমরের স্বাধীনকৃত গোলাম। তিনি তার মনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি। তার আগে অধ্যায়টি ছুটে গেছে, নিচে ছিল 72 নম্বরে বাবুল কাজা। এই অধ্যায় হচ্ছে কাজা, কাটিং সম্পর্কে। চুলের একটি কাটিং হচ্ছে কাজা, সেটি হচ্ছে মাথার কিছু অংশ মুন্ডন করা আর কিছু অংশে চুল রাখা, সেটা যেভাবে হোক না কেন।
এর মধ্যে আজকালকার প্রচলিত চুলের যে কাটিংগুলি রয়েছে সেগুলি পড়বে। আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, আমাদের দেশে সাধারণত চুল যে কাটা হয়, ওপরে বেশি করে চুল রাখে আর এই দিকে এত কম করে দেয়। হ্যাঁ, আর্মিদের কাটিং দেখে, সেনাবাহিনীর কাটিংগুলো আগে দেখতাম, ছোটোকালে আমরা দেখতাম ওই রকম করে। এখন হয়েছে কি, এগুলোতে চুল টুল রাখে না। এমনকি একজন দিনী ভাই আমাদের এখানে এসছেন, তো তার চুল দেখছি ওইভাবে। তাই বললাম, তোদের শিখলেন কি? পুরাতন ছাত্র, যে এইগুলোতে চুলই নাই, একবারে মুন্ডনের কাছাকাছি এগুলো, এই জায়গাগুলো। হ্যাঁ, আর ওপরে বেশ চুল আছে, ওপরে এইখান থেকে বড় বড় চুল আছে। তাহলে এটা কোন কাটিং হলো? বলে এখানে সেলুনে গেছিলাম, বাংলাদেশের সেলুন ওইভাবে কেটেছে। ও সেলুনের জন্য না পেতো, যা হেলদিন সম্পর্কে জ্ঞান নেই তার, হারাম এই কাটিং। নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা শিশুদেরই নিষেধ, তাহলে বড়দের তো আরও নিষেধ, জায়েজ নয় তাহলে। তো এই যে ওপরে বড় চুল আর এগুলোতে চুল নেই মোটেই। হ্যাঁ, সামনে আলহামদুলিল্লাহ দেখছি না ওইরকম, কিন্তু অনেকের এরকম কাটিং আছে যে ওপরে চুল আছে স্মৃতি করার জন্য বড় বড় চুল, আর এগুলোতে কিচ্ছু নেই, এগুলোতে কিছু নেই বা সামান্য একটু একটু আছে। এটা জায়েজ না, এটা কাজা। এইরকমই যদি জাহিলি যুগে করতো কি, কিছু জায়গা মুন্ডন করে নিত, কিছু জায়গায় রেখে নিত। কাজারই একটি ধরন হচ্ছে আজকাল ওই সাফা মরাসাই করার পরে যারা মূর্খতার সাথে ওমরা করে, তারা করে ওই যে পেশাদাররা কেঁচি নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর ওদের কাছ থেকে একটু কেঁচি নিয়ে একটু এইখানে একটু এইখানে একটু এইখানে একটু এইখানে কেটে নিল। এটি তো কাজা। কাজা মানে কিছু জায়গায় কাটা আর কিছু জায়গা ছেড়ে দাও। মাথার কিছু জায়গায় চুল কাটলেন আর কিছু জায়গায় একেবারে ছেড়ে দিল, খাজা। সেটা যদি মুন্ডনের মাধ্যমে হয়, যে কিছু জায়গায় মুন্ডন করলেন আর কিছু জায়গায় রেখে দিলেন, তাহলে তো স্পষ্ট কাজা। কিন্তু মুন্ডন না করে চুল ছোট করলেন একটু একটু করে জায়গায় জায়গায়, এটাও এক ধরনের কাজা, সেটাও নিষেধ। সুতরাং এই দিয়ে হালাল হয় না মানুষ, এই দিয়ে উমরা হয় না মানুষের। মাথার মাসা মানে কেউ যদি এরকম করে চুল ছুঁয়ে নিতে হবে, দু তিনটা জায়গায় ছুঁয়ে নিল, মাথার মাসা করলে হবে? মাথার মাসা মানে পুরো মাথার মাসা করতে হবে। ঠিক এরকম মাথার চুল মুন্ডন বা চুল ছোট করা মানে পুরো মাথা থেকে ছোট করতে হবে বা পুরো মাথার মুন্ডন করতে হবে, সহজ কথা। যার ফলে যারা এইভাবে ওই মারোয়াতে কেঁচি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছেন পুরুষ মানুষ, তাদের ওমরা শুদ্ধ হয় না, তাদের ওমরা শুদ্ধ হয় না। তো বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইয়ানহা আনিল কাজা, তিনি কাজা নিষেধ করতেন, মানে মাথার কিছু অংশ মুন্ডন করলো আর কিছু অংশ চুল রেখে দিল। হিন্দুদের একসময় দেখেছি, আজকাল অনেক এইসব হয়তো দৃশ্য দেখার সুযোগ হয় না এই দেশে থাকার কারণে, কিন্তু তাদের মধ্যে কি ছিল, টিক্কি রাখা অভ্যাস ছিল। মাথা গোটা মুন্ডন, কিন্তু এখানে একটা টিক্কি ছাড়া আছে লম্বা চুলের, আছে না? এইটা কাজা। ওইটা যেমন হারাম, তেমনি আপনার এই দিকে একবারে মুন্ডন করে রেখেছেন এই দিক থেকে ওই আর্মি কাটিং করে, সেটা হারাম। আচ্ছা, আর একটা কাটিং বলি যেটা এসছে আজকাল ইউরোপ আমেরিকা থেকে, আমেরিকান কাটিং সম্ভবত বলছে এখানে, এই আরব, হ্যাঁ, কিছু ওই উচ্ছৃঙ্খল, হ্যাঁ, ছেলেরা যেটা করছে সেটা হচ্ছে যে এদিকে একবারে ওপর পর্যন্ত মুন্ডন, পুরো মুন্ডন, এখানে এতটুকু জায়গাতে রেখেছে চুল, দেখছেন না? হ্যাঁ। তো এই কাটিংটা যখন প্রথম দিকে দেখতে লাগলাম এখানে, যে এরকম অনেকে এইভাবে, খারাপ ছেলেগুলো এইভাবে চুল কাটে, জিজ্ঞেস করেছি অনেককে, তো বলছে এটা আমেরিকান কাটিং। আর ইউরোপে গিয়ে দেখলাম যে এরকম কাটিংগুলো অনেক আছে, খ্রিস্টানদের মধ্যে এসব কাটিংগুলো অনেক আছে। তো কাফেরদের অনুকরণ, এটা হারাম, ওইটাও কাজা। তো কাজা বিভিন্নভাবে হইতে পারে। হ্যাঁ, মাথার কিছু অংশ মুন্ডন করলেন, কিছু অংশ রেখে দিলেন, কিছু অংশ একেবারে ছোট, হ্যাঁ, যেমন এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আলপেট কাটা বলতো তখনকার যুগে, মানে এই দিক কেটে রেখেছে আর ওই দিকে ওপরে চুল রেখেছে যাতে করে সিথি করা খুব হয়। এটা অনেকে তো সামনের দিকে চুল রাখার ক্ষেত্রে আপত্তি করেছেন, কিন্তু যেহেতু এই হাদিসে আসলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কি ছিল, চুলের ঝুঁটি এর কথা এসছে, আর অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উপর, হ্যাঁ, চুলের ঝুঁটির বা জুলফির। সুতরাং এই ক্ষেত্রে জুলফি একটু বেড়ে আছে,
সামনে দিয়ে একটু বেড়ে আছে, হ্যাঁ, আর এদিকে চুল আছে, একবার মুন্ডন নয়, চুল আছে কিন্তু ছোট আছে একটু, একটু জায়েজ হতে পারে। ওই রকমই সামান্য পার্থক্য। আরও বুঝিয়ে বলি, এদিকটা আজকাল মেশিনে এদিকটা 2 নম্বরে কাটছে, আর ওপরটা 3 নম্বরে করছে একটু বড় রাখার জন্য, এতটুকু জায়েজ রয়েছে। কিন্তু এইগুলো একেবারে মন্ডনের মতো, হ্যাঁ, আর এই দিকে আছে হয়তো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা জায়েজ না, এটা কাজা। তো আশা করি এটা বিস্তারিত শুনলেন, যাতে করে আপনারা ওই জাহেল নাপিতদের কাছে ওদের মতো চুল না কেটেন। আপনি আপনার ইসলামী শরিয়া মোতাবেক চুল কাটবেন, হারাম চুল কাটবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কালা ওবায়দুল্লাহ, বর্ণনাকারী ওবায়দুল্লাহ রয়েছেন এখানে, ওবায়দুল্লাহ ইবনে হাফস, তিনি বললেন, ইজা হলে কাসাবি, যখন শিশুদের মাথা মুন্ডন করা হইতো তখন কি করতো জাহিলি যুগে, ও তোরেকা হা হোনা সার, হা হোনা সার, এখানে কিছু চুল রেখে দিলে, এখানে কিছু চুল রেখে দিলে, কিছু চুল রেখে দিলে। বলছেন যে ও তোরেকা হা হোনা সারাতন, এখানে কিছু একটা চুল হয়তো রেখে দিল, বা কয়েকটা চুল রেখে দিল, ওয়াহা হোনা, এদিকে ওইদিকে কোনো জায়গায় রেখে দিল, কোনো জায়গায় মন্ডন করে নিল। ফাশার আলা ওবায়দুল্লাহ ইলা নাসিয়াতিহি ওয়া জানাবে রাসি, আর এখানে ওইখানে বলে ইঙ্গিত করে বললেন যে যেমন কপালের দিকে চুল রেখেছে, 2 সাইডে রেখেছে, আর মাথা তো ওপরে নেই হয়তো, বা ওপরে আছে কিন্তু এগুলোতে নেই। তো এগুলো সব কাজা। কিল আলী ওবায়দুল্লাহ, ধর ওবায়দুল্লাহকে বলা, ফাল জারিয়া ওয়াল গোলাম কাল আল্লাহ আদরি, এটা কি মেয়েদের ছেলেদের, জারিয়া মানে বালিকা, নাবালিকা, আর গোলাম মানে বালক, হ্যাঁ, নাবালক। তো বালক বালিকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কাল আল্লাহ আদরি, এ বিষয়টি আমি জানি না। হা কাজা কাল, এইভাবে বলেছেন আসসাবি, সাবি শব্দটি বলেছেন মানে শিশু, আর সাবি বললে তাতে শিশু, ছেলে শিশু আর মেয়ে শিশু দুটোই সামিল হতে পারে। ও আওয়াজ তো পুনরায় জিজ্ঞেস করলে, খালা আম্মাল কুসাতু ওয়াল কাফালিল গোলামে ফালা বাসা বেহেমা, তিনি বলছেন ওবায়দুল্লাহ যে আল কুসা ওয়াল কাফা, কাফা মানে পিছন দিকে চুল রাখা, পিছন দিকে চুল আছে এইদিকে বড়, আর এইদিকে সামনের দিকে একটু চুল বেড়ে আছে, অনেক সময় পিছন দিকে ঝুলে থাকে। একসময় একটা কাটিং উঠেছিল, আমরা যখন ছোটোকালে মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন স্কুল কলেজের ছেলেদেরকে দেখতাম লম্বা চুল এদিকে রাখতে পারে, ওটা কোনো বাবরি চুল নাই, কিন্তু ওটাকে আমাদের ওই সময়ে বলতো হিপ্পি চুল। ওই যুগের লোকেরা থাকলে শুনেছেন এই নাম, হিপ্পি চুল, মানে এইদিকে ঝুলতে আছে। তো এইদিকে যদি একটু বড় থাকে আর সামনে যদি বড় থাকে, আর এদিকে স্বাভাবিক আছে, মন্ডন নেই, স্বাভাবিক চুল আছে, তো ওই সম্পর্কে বলছেন আম্মাল কুসাতু ওয়াল কাফালিল গোলামে, ছেলে সন্তানের জন্য যদি হয়, ফালা বাসা বেহেমা, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে মেয়েদের ক্ষেত্রে চলবে না, মেয়েদের ক্ষেত্রে এইদিকে কেটে রাখবেন, ওইদিকে কেটে রাখবেন, আর এই দিকে রাখলেন হয়তো আর ওই দিকে রাখলেন, এটা চলবে না। মেয়েদের চুল মন্ডন, এমনি মন্ডন নিষেধ রয়েছে, মেয়েদের চুল মন্ডন নিষেধ রয়েছে। এই জন্য অনেক ওলামারা বলছে 7 দিনের দিনও কন্যা সন্তানের মাথা মুন্ডন করা যাবে না, এটা আরও ওলামারা অনেকে বলছেন, কিন্তু বেশ কিছু ওলামারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিষেধ করেছেন মাথা মুন্ডন করতে। আর মহিলা ছোট বাচ্চাকে বলা হয় না, ছোট মেয়ে সন্তানকে বলা হয় না, সাবালিকা হওয়ার পরই মহিলা বলা হয় শব্দটি মার আ, যার ফলে জায়েজ রয়েছে 7ম দিনে যে চুলগুলির সাথে ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা, সেটা পরিষ্কার করা উচিত। কারণ হাদিসে রয়েছে ইয়মাতু আনহুল আযা, কষ্টদায়ক বস্তুগুলি দূর করার কথা। তো মাতৃগর্ভ থেকে যে চুলের সাথে ভূমিষ্ঠ হয়েছে সেই চুলগুলি ফেলা যেতে পারে মেয়ে সন্তানের ক্ষেত্রে, যদি মাসলা খুব ইখতিলাফ রয়েছে। ওয়ালাকিন আল কাজা, কাজা যেটি আইয়ুত রাখাবে নাসিয়াতিহি শারুন, কপালের সামনের দিকে চুল রেখে দিয়েছে, ওয়ালাইসা ফির রাসিহি গায়রুহু, আর মাথাতে হয়তো অন্য জায়গায় চুল নেই। ওয়াকাযালিকা শিক্কু রাসি হাযা ওয়া হাযা, এইভাবে মাথার এক সাইডে হয়তো রেখেছে আর এক সাইডে নেই। তো এটা হচ্ছে কাজা। এক কথায় কাজা মানে কিছু অংশ মুন্ডন করে নেওয়া, কিছু অংশ রাখা, এটি জায়েজ নয়। 5921 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাজা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের মাথার চুল কিছু অংশ মুন্ডন করা আর কিছু অংশ ছেড়ে দেওয়া এটা নিষেধ করেছেন। ৭৩ নম্বর অধ্যায় বলছে বাবু তাতঈবিল মারআতি যাওজাহা বিয়াদাইহা। এই অধ্যায় হচ্ছে মহিলা কি তার স্বামীকে নিজ হাতে আতর সুগন্ধি লাগিয়ে দিতে পারে? পারে না? পারে না? পারে। বরং এতে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক আরও গাঢ় হবে, এটা ভালো জিনিস। ৫,৯২২ নম্বর, কিন্তু একজন মহিলাকে তার স্বামীর মন মেজাজ বুঝে নিতে হবে, কারণ সব স্বামী এক না। সব স্বামী, এটাও মনে রাখতে হবে জ্ঞানী মানুষদেরকে। কিছু স্বামী আছে চায় যে আমার স্ত্রী আমাকে আতর সুগন্ধি লাগিয়ে দিক, আর কিছু স্বামী এমন মেজাজি বদমেজাজি আছে যে ওর মনোপুত হইল না। হ্যাঁ, আতর সেন্ট মারতে গিয়ে ও যেভাবে মেরেছে ওর মন পছন্দ হলো না, তখন হ্যাঁ উগ্র মেজাজে গালাগালি শুরু করে দিল, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে, তাই না? এই যে মন মেজাজ বুঝে কাজ করবে না, মন মেজাজ বুঝে কাজ করবেন। ঠিক ওই রকম আপনার স্ত্রীর সাথে বেশ কিছু কাজ হ্যাঁ স্ত্রীর আপনি করে দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে সেটা ওইটাকে পজিটিভ নিচ্ছে, ইতিবাচকভাবে নিচ্ছে না, সেটা নেতিবাচকভাবে নিচ্ছে, এটা আমরা বুঝতে হবে যে এটাকে পছন্দ করছে না পছন্দ করছে না, দেখার বিষয় রয়েছে। ৫,৯২২ নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন তৈয়বতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আতর সুগন্ধি লাগিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি আমি নিজ হস্তে, লে হুরমেহি মানে তার এহরাম বাঁধার সময়, এহরাম বাঁধার জন্য, মানে এহরাম বাঁধার সময়, লাম এটি তৌকিতের জন্য, লে ওয়াক্তে এহরামেহি, এহরাম বাঁধার সময়, এহরাম বাঁধার পরে নয়, এহরাম বাঁধার আগেখানে, পূর্বখানে। অতএব তবে মেনা, আর তাকে সুগন্ধি লাগিয়ে দিয়েছি মেনাতে কাবলা ইয়ফিজা, তওয়াফ এফাজা করার আগে, 10 তারিখে তওয়াফ করার আগে, কারণ তখন প্রাথমিক হালাল হয়ে গেছেন, প্রাথমিক হালাল হয়ে গেছেন। প্রাথমিক হালাল কিসে হয়? একজন হাজি সাহেব 10 তারিখের প্রথম কাজ পাথর মেরে আর মাথা মুন্ডন করলে হালাল হয়ে যায়। তারপরে এহরামের কাপড় খুলতে পারবে, সেলাই করা কাপড় পরতে পারবে, আতর সুগন্ধি লাগাতে পারবে, হ্যাঁ নখ কাটতে পারবে, যে এহরামে নিষিদ্ধ কাজ সব কিছু করতে পারবে, একমাত্র স্বামী স্ত্রীর সহবাস এবং সহবাস পূর্বে যে সব হয়ে থাকে এগুলি করা যাবে না, মানে স্বামী স্ত্রীর যৌনাচার করা যাবে না। তো তওয়াফ এফাজা করার আগেই, তাহলে তওয়াফ এফাজা যে 10 তারিখে তওয়াফের আগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, আর তারপরে আপনি আপনার স্বাভাবিক কাপড় পরিধান করে নেন, এহরাম খুলে দেন, এটি উত্তম। কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে যে কাপড় নেই, এত দূর আসলাম হেঁটে, আজকাল যারা হজে যাচ্ছে এখানকার লোকাল হাজি, তাদের অধিকাংশকে হ্যাঁ কোথায় রাখছে, এক্সটেনশন নামে মুজদালিফায় রাখছে। মুজদালিফা থেকে পাথর মারতে আসে 3-4 কিলোমিটার হয়ে গেল, আর এখানে পাথর মেরে যদি আবার ওইদিকে ফিরে যান তাহলে মক্কা থেকে আরও দূরে হয়ে গেলেন। সেজন্য সাধারণত করে কি ওখান থেকে চলো কাছিয়াতে চলে এসছে, আর 1 কিলোমিটার আসলে তো আপনি এতে এসে হয়ে গেলেন, শীর্ষা আজিজের এখানে চলে আসলেন, ওখান থেকে আর 2 কিলোমিটার আসলে তো হারামে পৌঁছে গেলেন আপনি সুরঙ্গ দিয়ে বা ওই টিন সেট দিয়ে। তো আপনি না ঘুরে গিয়ে এরা অবস্থা দিয়ে যদি তওয়াফ এফাজা করেন কোনো দোষের কথা নেই। আমি বহুবার এরকম করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ অনেকবার নসিব করেছেন। একসময় এত সহজ ছিল প্রতি বছর, তো অনেকবারই করেছি যে আর ওই দিকে ঘুরে গিয়ে লাভটা কি। আর সকাল সকাল ভিড় নেই, এত সকালে মক্কা চলে এসে দেখি যে ঈদের সালাত চলছে, যখন ঢুকতে যাচ্ছে মারওয়ার দিক থেকে এখনও ঈদের সালাত চলছে, আর গিয়ে জামাতের কাছাকাছি যেতে সালাম ফিরল, খুতবা শুনল জি সকালে, আর একেবারে হারাম খালি রয়েছে। তওয়াফ করে নিলাম, সাফা মারওয়া সাই করে 10টা-11টার মধ্যে ফারেক হয়ে গেল। তারপরে দুপুরে বাঙালি হোটেলে খেয়ে দিয়ে তারপরে আরামসে তখন আবার চলে গেলাম। আর যদি আপনি দেরি করে আসেন তো ভিড়ও বাড়ছে, আর তারপরে ফিরে যাওয়াও খুব মুশকিল, ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর যার ফলে হয় কি যে রাত অনেক বেশি হয়ে গেল, মেনার অর্ধেক রাতের বেশি মেনার বাইরে কাটিয়ে দিল। অনেক সময় সকাল হয়ে যাচ্ছে, মেনা পৌঁছতে জ্যামে পড়ে থেকে যাচ্ছে, আর হজ খারাপ করছে। তো তাহলে এখানে কি বোঝা গেল, সুগন্ধি লাগানো এহরামের পূর্বখানে, আর এহরাম শেষ করার পরে যেহেতু এখন গোসল করেছেন, হালাল হয়েছেন, যেগুলি নিষিদ্ধ ছিল এখন হালাল হয়েছে, সুতরাং সেগুলি করা উচিত। এই জন্য আতর নিজ হাতে লাগিয়ে দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
প্রমাণিত হলো যে স্ত্রী স্বামীকে আতর সুগন্ধি লাগিয়ে দিতে পারে, ক্রিম লাগিয়ে দিতে পারে। আতর সুগন্ধি আজকাল মানুষ অনেক ক্রিম ব্যবহার করছে, ভ্যাসলিন ব্যবহার করছে, আরও কত কী ব্যবহার করছে, তেল মালিশ করে দিতে পারে, ইত্যাদি করে দিতে পারে, ভালো এগুলো। 74 নম্বর অধ্যায় বাবু তিবে ফিরাস আল্লাহিয়া। এই অধ্যায় হচ্ছে সুগন্ধি লাগানো মাথায় এবং দাড়িতে। সুগন্ধি সাধারণত আপনারা গায়ে লাগাচ্ছেন, হ্যাঁ, চুলে সাধারণত লাগান না। কোথায় লাগাচ্ছেন? একটু বগলে, নাই জামা কাপড়ে। বেশিরভাগ লোক তো জামা কাপড়ই শুধু লাগান, গায়ে তো লাগানই না। হ্যাঁ, কিন্তু কিছু লোক আছে না গায়ে হয়তো লাগাচ্ছেন। আর এখানে কিসে রয়েছে? মাথায়, চুলে, মাথার চুলে, আর তারপরে দাড়িতে। জি, আর আমরা দাড়িতে লাগাই, যে লাগাতে পারেন, তা তো লাগাতে পারে। 5923 নম্বর হাদিস বর্ণনা করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি মাখিয়ে দিতাম। বে আতিয়াবা মা ইয়াজিদু, সবচাইতে উৎকৃষ্ট যেই সুগন্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত হইতেন, মানে পেতেন, মানে তার কাছে লব্ধ থাকত। হ্যাঁ, হাত্তা আজেদা অবিসত্তিবি ফি রাসি ওয়া লিহিয়াতিহি, এমনকি আমি দেখতে পেতাম সেই সুগন্ধির আতরের চমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সিঁথিতেও, মাথাতে এবং দাড়িতেও হ্যাঁ চকমক করছে, আতর লেগে আছে, আর চুলে, মাথাতে। তাহলে সেসব আতর গাঢ় আতর হইতো। আতর এখানে যে উদের আতরগুলি রয়েছে গাঢ়, তাই না, আর রং সেগুলিতে কালার আছে, তাই না। এটা দেখেন জামা কাপড় অনেক সময় সাদা জামা কাপড় অন্য কালার চলে আসে, দেখতে তখন খারাপ লাগে, মনে হবে যে কোনো ময়লা অন্য কিছু লেগে গেছে হয়তো, কিন্তু আতর লেগেছে সাথে। তো এমনটা হইতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এবং দাড়িতে আতর লাগিয়ে দিয়েছেন। 75 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইমতিসাত। এই অধ্যায় হচ্ছে চিরুনি করা। চিরুনি করা জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, কিন্তু এরও একটা কিন্তু সীমানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে চিরুনি করতেন, সবসময় চিরুনি করতেন না, মাঝে মধ্যে চিরুনি করতেন। হ্যাঁ, ইল্লা দিব্বান, মানে মাঝে মধ্যে, তার মানে একদিন ছাড় দিতেন, একদিন বাদ দিতেন, তারপরে করতেন। এই মাঝে মধ্যে চিরুনি করতেন, দাড়ির অথবা মাথার চুলের। কিন্তু আমরা অধিকাংশই খুব বেশি বাড়াবাড়ি করি। হ্যাঁ, প্রত্যেকবারে চিরুনি, উজু করার সাথে চিরুনি, গোসলেতে চিরুনি আছে, উজু করার সাথে চিরুনি, উজু ছাড়াও একটু বাইরে গিয়ে চিরুনি। হ্যাঁ, তো এইসব করি। তো এগুলি সম্পর্কে ওলামারা বলেছেন যে এত বেশি করা অপছন্দনীয়। রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে মাঝে মধ্যে চিরুনি করেন, আজ মাঝে মধ্যে চিরুনি না করে ধরেন উজু করলেন, কিন্তু ব্যাস করে নিলেন, হয়ে গেল, যথেষ্ট। তো অনেকে এরকম আমল করেন, কিন্তু যদি কেউ করে সুন্দর থাকার জন্য, তো জায়েজ রয়েছে, না জায়েজ কিছু নাই। 5924 নম্বর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছেন আন্না রাজুল ইত্তালা ফি জুহুরিন ফি দারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একটি ছিদ্র, মানে ওই টাটিতে ছিদ্র ছিল। আগে তো টাটির বাড়ি হতো, আমরাও টাটির বাড়ি গ্রামে দেখেছেন টাটির বাড়ি। টাটি বুঝেন না? টাটি শব্দটা বুঝেন না? আরে বাঁশ দিয়ে, আর তারপরে আপনার ওই খড় দিয়ে, তারপরে বিভিন্ন গাছের ডালপালা, পাতা টাতা দিয়ে যেগুলো তৈরি হতো। হ্যাঁ, বাঁশের কঞ্চি আর বাঁশের পাতা, আর তারপরে বাঁশের বাতি, ওই দিয়ে টাটি তৈরি হতো। এটা কি বলেন ওগুলোকে? হ্যাঁ, বেড়া টাটিও বলা হয়, বেড়া টাটি। আপনার বাড়ির বেড়া বলা হয় না, বাড়ির টাটি বলা হয়। বেড়া বলা হয় জমি জায়গা ঘেরলে, ওগুলোকে তখন বেড়া বলা হয়। তো যাই হোক, চলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িগুলো কেমন ছিল তখন? আর কিসের বাড়ি ছিল? হ্যাঁ, খেজুর ডালের। তো খেজুর ডাল আর পাতা, তো পাতাগুলির মাঝখান থেকে ছিদ্র হইতে পারে না? হ্যাঁ, তাই না? তো এগুলোকে বলা হয় টাটির বাড়ি। কিসের বাড়ি? এগুলোকে টাটির বাড়ি বলা হয়। যে খড়ের বাড়ি বলেন, আরও সহজ। হ্যাঁ, খড়ের বাড়ি। তো খড়ের বাড়ি ছিল, খেজুর পাতার বাড়ি। তো ওতে জায়গায় পুরনো হলে ছিদ্র হয়ে যায়, বা হয়তো বাচ্চারা একটু খেলাধুলা করলে ছিদ্র হইতে পারে। হ্যাঁ, ছিদ্র হয়ে যায়। তো একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে এক লোক ওখান দিয়ে যাচ্ছে, দেখছে যে বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন নাকি, একটু দেখি তো। ছিদ্র দিয়ে এভাবে দেখছে। ও জানে না মশলা যেটা জায়েজ নয়,
কিন্তু জায়েজ নয়। কিন্তু জনৈক ব্যক্তি উকি মেরে দেখলো, ইত্তলা মানে উকি মেরে দেখা, উকি মেরে দেখা বুঝেন তো, একটু দেখা, উকি মেরে দেখছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একটি ছিদ্র দিয়ে, ওই যে খড়ের টাটিগুলি রয়েছে সেগুলির ছিদ্র দিয়ে, ওয়ান নবী সাল্লাল্লাহু ইয়াহুক্কু রাসাহু বিল মিদরা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা একটু আঁচড়া ছিলেন কি দিয়ে, চিরুনি দিয়ে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আলিম, তো পরে তিনি টের পেয়েছেন যে এই কাজ করছিল এই লোকটি, বললেন তিনি, লাউ আলিম, তো আমি যদি জানতে পারতাম যে আন্নাকা তান্তাজেরু, তুমি এদিকে তাকাচ্ছ, আমার বাড়ির ভিতর দিকে তুমি ওই খড়ের টাটির ছিদ্র দিয়ে বা বেড়ার ছিদ্র দিয়ে তাকাচ্ছ, তাহলে কি বললাম, তান তো বেহাফি আইনেক, এই চিরুনি যে রয়েছে এইটা দিয়ে তোমার চোখকে আমি কি করে দিতাম, হ্যাঁ চোখকে ফুড়ে দিতাম, হ্যাঁ চোখে আঘাত করে। জায়েজ রয়েছে এটা, কারণ এটি মারাত্মক বিষয়। বাড়ির ভিতরে মহিলারা অচেতন অবস্থায়, নিজের বাড়ি, আগের বাড়িগুলো এইরকম ধরনের বাড়ি আমাদের দেশে আমরা দেখেছি, যাদের খড়ের বাড়ি ছিল, তার গরিব মানুষ একটা ঘর আছে খড়ের ঘর, আর সামনে উঠান আছে, ভিতরের উঠান, এটা আঙিনা বা উঠান, আঙিনাও বলা হয়, আর এই দিয়ে বেড়া দিয়ে একটু ঘেরা আছে, বেড়াগুলিও খড়ের, ধরেন আজকাল তো টিন হয়ে গেছে তাই না, বেড়াও দেখি বাংলাদেশে কিন্তু টিনের প্রচলনটা খুব বেশি রয়েছে, তো খড়ের ঘেরা, এটুকু একটু উঠান, উঠা বসা করার জন্য, ঘোরাফেরা করার জন্য মহিলাদের, আর ঘর, হ্যাঁ যে ঘরগুলো আমরা দেখেছি সেখানে হয়তো একটা খাট বা দুটো খাট রাখা যাবে বা সেরকম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে আরও ছোট ছিল, এগুলোকে কুঁড়ে ঘর বলা হইতো, কুঁড়ে ঘর, মানে আমাদের যুগে কুঁড়ে ঘর ছিল, গরিবদের ছোট্ট ঘর থাকতো। তো একবার ছোট্ট ঘর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশার যে কক্ষটি আমরা ছবিতে দেখেছি, এটা দেখতে পারবেন আপনি গুগলে, সেখানে দুইজনের বিছানো যাবে, নিচে দুইজন মানুষ বিছানা বিছিয়ে ঘুমাতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন, তখন দুইজনের বিছানার পরে বা একজন পা লম্বা করে শোয়ার পরে সিজদার জায়গা থাকতো না। এই জন্য হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করছেন, আধা ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াত করছেন, সূরা বাকারা গোটায় 1 রাকাত তেলাওয়াত করছেন, এতক্ষণ পা গুটিয়ে কী করে রাখবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এত লম্বা তিনিও তাহাজ্জুদও পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন, তো যখন সেজদা যাওয়ার সময় হইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, হ্যাঁ একটু ইঙ্গিত করতেন, তার গায়ে একটু হাত লাগিয়ে, যে এখন আমি সেজদা করো, পাগুলি তুমি গুটিয়ে নাও, তখন পাগুলিকে গুটিয়ে নিতেন, তারপরে সেজদা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে একজন মানুষ লম্বা হয়ে শুয়ে যাওয়ার পরে আর একজন মুসল্লির নামাজ পড়ার জায়গা ছিল না। কত ছোট ঘর ছিল তাহলে, জি, যেখানে শুধু 3টি কবরের জায়গা। জি, কার কবর আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর ওমর। আমাদের দেশে একটি বিদাতি সমাজে একটি কথা আছে যে এখানে আর একটা কবরের জায়গায় খালি আছে, সেখানে কার কবর হবে? ঈসা আলাইহিস সালামের। জাল কথা, এটি জাল কথা। এর আগে শুনেছেন পুরাতন ছাত্র আশা করি আমার কাছ থেকে, এটি জাল কথা, মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণ নেই, বরং এর বিপরীত প্রমাণ আছে। কারণ ওমর রাদিয়াল্লাহু যখন শহীদ হইলেন, যেহেতু একটি যদি জায়গা ছিল, ওমর রাদিয়াল্লাহু বড় আকাঙ্ক্ষা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সঙ্গে আবু বকর, হ্যাঁ দুইজন এখানে, আমি যদি এখানে একটু জায়গা পেতাম, হ্যাঁ তো আহত অবস্থায়, শেষ অবস্থায় একটু কথা বলতে পারছেন, ছেলেকে বলছেন যাও, যেহেতু এই ঘর কার? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার কাছে অনুমতি চাও, যদি তিনি অনুমতি দেন আমাকে দাফন করার, তাহলে ওইখানে, হ্যাঁ আমার 2 সঙ্গীর পাশে আমাকে দাফন করিও, আর যদি অনুমতি না দেন তো রুদ্দুনি ফি মাকাবির মুসলিমিন, মুসলিমদের যে আম গোরস্থান আছে, বাকির কবরস্থান, আবার বাকিকে আমাদের দেশে কি বলে? জান্নাতুল বাকি। এটাও বেদাতি কথা, কত জালিয়াতি। এই যে এখানে ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা আছে, এটাও জাল, আর এই যে জান্নাতুল বাকির নাম, এটিও জাল। কি বলবেন? জান্নাতুল বাকি বলা মানে মানুষকে বিভ্রান্ত করা। জান্নাত মানে জান্নাত, তার মানে বাকিতে যদি গোরস্থান পেয়ে যান, দাফন হয়ে যায়, তাহলে
জান্নাত। বেনামাজি, কত বেনামাজি মরতে পারে আর মদিনায় দাফন হইতে পারে। কত মাজার পূজারে মুশরিক নাস্তিকও মরে আর দাফন হইতে পারে, জান্নাত পাবে? কখনো জান্নাত পাবে না। তাহলে এগুলোর নাম জান্নাতুল বাকি। কবরস্থানের নাম জান্নাত কেন হবে? কবরস্থান মানে কবরস্থান। দেশের ভাষায় যদি আপনি উর্দু বা বাংলায় বলেন তো কবরস্থান, আর যদি আরবিতে বলেন তো মাখবারা। এই জন্য আপনি সাইনবোর্ড পড়ে দেখবেন কোনো জায়গায় জান্নাতে লেখা আছে, কি লেখা আছে? মাখবারাতুল বাকি। আচ্ছা, ওই মক্কার কবরস্থানের নাম কোথাও জান্নাতুল বাকি লেখা আছে? ভালো করে দেখবেন তো, ওখানে তো বাস থামে, এখান থেকে গেলে উমরে গেলে দেখবেন মাখবারাতুল মুআল্লা লেখা আছে। মাখবারা মানে কবরস্থান, মাখবারা মানে কবরের জায়গা, গোরস্থান। তো তারপরে ওমর রাদিয়াল্লাহু বললেন ছেলেকে, আব্দুল্লাহ বিন ওমরকে, যে এই অনুমতিটা নিয়ে আসো। অনুমতি পেয়ে খুশি হলেন, বলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাবা আমি এখনো যেহেতু আমিরুল মুমিনিন হয়ে আছি, হয়তো চক্ষু লজ্জায় বা তিনি চিন্তা করছেন যে এখন আমিরুল মুমিনিনের কথা নাফরমানি কি করে, বিরুদ্ধাচরণ কেমন করে করব, তার কথা কেমন করে আমি অমান্য করব। আমি ইন্তেকাল করে যাওয়ার পরে তো আর খলিফা থাকছি না, আর তো রাষ্ট্রনায়ক থাকছে না, আমিরুল মুমিন থাকছে না। আমার মারা যাওয়ার পরে আবার গিয়ে আমার খাটলিটাকে নিয়ে গিয়ে ওখানে দাঁড়াবে বাইরে, আর অনুমতি চাইবে পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি যদি বলে যান না এখানে দাফন আমি হব, আমি এখানে আর কাউকে দাফন হতে দেবো না, এটি আমার কক্ষ, তাহলে আমাকে নিয়েও বাকিতে দাফন করবে। তাই করা হয়েছিল। আবার যখন জানাজা উঠানো হইল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষের কাছে নিয়ে গিয়ে রাখা হইল খাটলি। আর তারপরে জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে যে উম্মুল মুমিনিন, এখন কি আমরা ভিতরে নিয়ে এসে দাফন করতে পারি, নাকি আমরা কবরস্থানে নিয়ে চলে যাব? বলে না, নিয়ে আসো, এখানে দাফন করো। বলে যে আমার মনের আকাঙ্ক্ষা এটাই ছিল যে এখানে আমার স্বামী শুয়ে আছেন, এখানে আমার আব্বা শুয়ে আছেন, এখানে যদি আমি পাশে জায়গা পেতাম, এটাই মনের আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমিরুল মুমিনিন আল্লাহ রাস্তায় যখন শহীদ হচ্ছেন জালেম কাফেরের হাতে, এই অগ্নিপূজকের হাতে, আমি তাকে আমার ওপর প্রাধান্য দিলাম, এখান থেকে কি বোঝা গেল যে কত ছোট জায়গায় যে 3টি কবর পর আর কোনো জায়গা নেই, 3টি কবর আছে ব্যাস। তো বলছেন এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে, লাউ আলেম, তো আমি যদি টের পেতাম যে আন্নাকা তানজুরু হবে, তানতাজেরো মানে তুমি দেখছো এই ছিদ্র দিয়ে, লা তান্ত বেহাফি আইনেক, তাহলে তোমার চোখে আমি আঘাত করতাম এই কি দিয়ে, চিরুনি দিয়ে, লোহার চিরুনি ছিল। ইন্নামা জুয়ালাল ইযনু মিন কিবালিল আবসার, অনুমতির বিধান যে শরীয়তে আছে যে কারো বাড়িতে প্রবেশের জন্য অনুমতি চাও, কিসের জন্য? যাতে করে নারীদের ওপর দৃষ্টি না পড়ে যায়, নজর না পড়ে যায়, আর তুমি বাইরে থেকে তাকাইতে থাকবে। একটা ছিদ্র দিয়ে দেখা যদি এত বড় অপরাধ হয়, তারা বড় বড় বিল্ডিং করে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা রেখেছেন, আর পাশে গরিবদের বাড়ির তাদের মান ইজ্জত সব নষ্ট করেছে, রাত দিন তাকাচ্ছেন, জায়েজ? ছাদের উপরে চড়ে নিয়ে নদীতে যত গোসল করছে, পুকুরে যত গোসল, সবার দিকে তাকাচ্ছেন, আর তারা পাশের বাড়ির মহিলারা কোথায় কি করছে উঠানে নামলে সবকে দেখছেন। এটি জায়েজ না আসলে। এইভাবে বিল্ডিং তৈরি করার, ঘর বাড়ি তৈরি করার, ছোট আর বড়, উঁচা নিচা করে, এই অনুমতি পারমিশন দেওয়াই জায়েজ নয়। এই জন্য সৌদি আরব এটা নেই। আবাসিক এলাকাতে একই রকম বাসা, দেখেন ভালো করে, দেখেন খেয়াল করে দেখেন, আবাসিক এলাকা আছে যে বড় টাওয়ার আছে পাশে, আর পাশে আপনার 2 তলা বাড়ি আছে, না মোটেই না, কোনো পারমিশন নেই। জি, কিন্তু সিটি এরিয়া সেটা ভিন্ন বিষয়, যে এগুলো হচ্ছে সিটি সেন্টার, সেই জন্য মার্কেট এরিয়া। জি, আর তারপরে যদি এরকম কোথাও তৈরি থাকে উঁচা নিচা, তাহলে আপনার জন্য জায়েজ নয় যে কারো বাড়ির দিকে তাকাবেন, কারো জানালা খোলা আছে জানালার দিকে তাকাবেন, জানালা দিয়ে যে কোথায় কি করছে, হারাম এগুলো। এইরকম গুনাহগুলিতে অনেকে লিপ্ত রয়েছে, পরের বাড়ির দিকে তাকাচ্ছেন, পরের মহিলার দিকে তাকাচ্ছেন। জি, 76 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তারজিরিল হায়দে যাওজাহা। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলা তার স্বামীকে চিরুনি করে দিতে পারে কিনা, চুল আঁচড়িয়ে দিতে পারে কিনা। পারবে না? হাতে মাসিক নেই, মাসিকের জায়গায় মাসিক আছে, নাপাকি আছে, বোঝা গেছে না? এমনকি মসজিদ থেকে পাটি নবী সাল্লাল্লাহু নিতে বলেছেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাপাক আছি, তো মাসিক অবস্থায় আছি,
কি বলেছিলেন নবী সাল্লাম? হ্যাঁ, ইন্নাহু লাইসাত হাইজাতুকে ফি ইয়াদিকি, তোমার হাতে মাসিক লেগে নেই। হ্যাঁ, তার মানে ঋতুবতী মহিলার শরীর নাপাক নয়। হ্যাঁ, ঋতুবতী মহিলার শরীর নাপাক না, মানে শরীর নাপাকি লেগে আছে এইরকম নয়। বোঝা গেছে না? নাপাক জায়গা থেকে নাপাকি নির্গত হচ্ছে, আর বাকি তার যে নাপাকি সেটা হচ্ছে হাদাস, মানে বড় গোসল ফরজ আছে, যেটাতে বাধা সলাত আদায় করতে, কোরআন স্পর্শ করতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গাটা তো আর নাপাকে নেই। এবার বুঝতে পারছেন? দুটো ভাষা, একটা হচ্ছে হাদাস আর একটা নাজাস। মাসিক অবস্থায় আছে, অথবা কারো স্বপ্নদোষ হয়েছে, অথবা কারো স্বামী স্ত্রী সহবাস হয়েছে, শরীরটা বলছেন আমার নাপাক, এটা হচ্ছে হাদাসের নাপাক, মানে আভ্যন্তরীণ নাপাকি। কিন্তু নাজাসের নাপাক নয়, যে পেশাব লেগে থাকে যেমন, পায়খানা লেগে থাকে গায়ে, রক্ত লেগে থাকে যেমন, ওই রকম কি কথা বুঝতে পারছেন না? পারছেন না? না, ওই রকম নয়। এই জন্য আরও একটু স্পষ্ট করি, তাহলে মশলাটি বুঝবেন। যদি কোনো ঋতুবতী মহিলা গরমের সময় খুব ঘেমে গেছে, আর ঘেমে যাওয়ার পরে তার কাপড়গুলি একবারে সব ভিজে গেছে, অথবা ঘেমে ছিল আর সেই সময় তার স্বামী তাকে একটু জড়িয়ে ধরেছে, আর তারপরে তার ঘামগুলো তার স্বামীর কাপড়ে লেগে গেছে, তো কাপড় নাপাক হয়ে যাবে নাকি? এবার বুঝতে পেরেছেন না? তাহলে বোঝা গেল যে তার গায়ে নাপাক, কিছু লেগে নেই, নাপাক বস্তু নেই, নাজাসাত নেই, কিন্তু হাদাস আছে। বড় নাপাকি আছে, আভ্যন্তরীণ নাপাকি। হাদাস হচ্ছে দুই রকম। ছোট নাপাকি মানে ওজুবিহীন থাকা, ওজু নাই মানে আপনার মধ্যে ছোট হাদাস আছে। আপনি নামাজ পড়তে পারবেন না এই অবস্থায়। আর অধিকাংশ ওলামাদের কাছে কোরআন স্পর্শ করতে পারেন, যদিও স্পষ্ট কোনো দলিলের নেই। আর যদি গোসল ফরজ হয়ে থাকে তো বড় হাদাস, বড় নাপাকি। বড় নাপাকি যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সালাত পড়তে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন না ইত্যাদি। তো ঋতুবতী মহিলা তার স্বামীর চিরুনি করে দিতে পারে। তাহলে এখান থেকে আরেকটি মশলা বোঝা গেল যে স্বামী স্ত্রী একে অপরকে চিরুনি করে দিতে পারে। যদি মহিলা স্বামীর চিরুনি করতে পারে, তো পুরুষ কি তার স্ত্রীকে চুল আঁচড়ে দিতে পারে না? করে দিতে পারে। 5925 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কুনতু উরাজ্জিলু রাসা রাসূল ওয়া আনা হাইজুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়িয়ে দিতাম বা মাথার চুলের চিরুনি করে দিতাম ঋতুবতী অবস্থায়, যখন আমি ঋতু অবস্থায় থাকতাম। ৭৭ নম্বর অধ্যায় বাবু তারজিলি ওয়া তায়াম্মুন ফি, এই অধ্যায় হচ্ছে চিরুনি করা সম্পর্কে, চিরুনির ব্যবহার আর ডান দিক থেকে শুরু করা। চিরুনি যখন করবেন, সেটি করছেন, তখন ডান দিকে আগে করবেন আর তারপর বাম দিকে। বুঝতে পারছেন না? এইভাবে এটি উত্তম। 5926 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু সম্পর্কে বলছেন, আন্নাহু কানা ইউজিবুহু তায়াম্মুন মাস্তাতা ফি তারাজ্জুলিহি ওয়া ওযুইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দনীয় ছিল আত-তায়াম্মুন, ডান দিক থেকে শুরু করা, যথাসাধ্য যদি সম্ভব হয় তো ডান দিক থেকে শুরু করা পছন্দনীয় ছিল। ফি তারাজ্জুলিহি অর্থাৎ চিরুনি করার ক্ষেত্রে, ও ওযুইহার উজু করার ক্ষেত্রে, উজু করার ক্ষেত্রে আগে ডান হাত ধুইতেন আর তারপরে বাম হাত ধুইতেন, আগে ডান পা ধুইতেন আর পরে বাম পা ধুইতেন, এইভাবে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি পছন্দ, তাহলে এটি সুন্নাত। কিন্তু এই মশলা কিন্তু অধিকাংশ ধারণা যে যেমন আগে মুখ ধোয়া আর তারপরে হাত ধোয়া, ঠিক কিনা, আর তারপরে মাথার মাসে করা। কেউ যদি মাথার মাসে আগে করে নেয় আর তারপরে হাত ধোয়, তারপরে মুখ ধোয়, হবে? এটা তরতিব ফরজ, এই পর্যায়ক্রমটা ফরজ, তখন উজু হবে না। কিন্তু যদি কেউ ডান হাত আগে না ধুয়ে বাম হাত ধুয়ে নেয়, ডান পা না ধুয়ে বাম পা ধুয়ে নেয়, তাহলে সুন্নতের খেলাফ করলো, উত্তমের খেলাফ। এই হাদিস বলে যে উজুর ক্ষেত্রে পছন্দ করতেন, আর ফরজ ওয়াজিব হলে পছন্দ অপছন্দকে আমরা করতেই হবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, পছন্দনীয় মানে তাহলে এর বিপরীতটা করার সুযোগ আছে, এটা পছন্দনীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু এর বিপরীত করলে জায়েজ আছে, সুন্নতের খেলাফ। জি।
অন্য রেওয়ায়েতে অফিসানি করলে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, তাহলে যেগুলি যত ভালো কাজ মনে করা হয় সে ডান দিক থেকে শুরু করা ভালো, ডান দিক থেকে শুরু করা ভালো। খাওয়া দাওয়া কি ভালো কাজ না? তাহলে ডান দিকে যে লোকগুলি বসে আছে তাদেরকে আগে দেবেন, না আমি উঠিয়ে দিচ্ছি খাবার, তাহলে আগে ডান দিক থেকে শুরু করবো। বামে পাশে যে লোক বসে আছে সব শেষে দেবো। কিন্তু আমাদের বাঙালি ট্র্যাডিশন কি জানেন, বেশি ভদ্রতা, অতি ভদ্রতা করতে গিয়ে সুন্নতের খেলাফ কাজ হয়। কি ডান দিকে দিলাম, বলছে আমি কেন খাবো, দিয়ে দিল উঠি। ও ভাবলো যে আমাকে যখন দিয়ে দিল তো আমি ওটাকে ঠেলে দিই, এই ঠেলতে ঠেলতে এখানে চলে এলো, করছে না অনেকে? এটা ঠিক ভুল কাজ এটা। তাহলে তো বাম দিকে চলে এলো খাবারটা। এই লোক আগে পাবে না এই লোক আগে পাবে? তাহলে আপনাকে তাহলে আপনি ঠেলতে কেন শুরু করলেন? হ্যাঁ, উল্টো কাজ কেন শুরু করলেন? এটা ভুল কাজ, খবরদার করবেন না। কিন্তু এটা আমার বাসাতেও আমাদের দিনী ভাইয়েরা মাঝে মধ্যে আসার পরে এই গড়বড় করা শুরু করেছে, বেশি ভদ্রতা। আমি বলছি এটা কেন শুরু করলেন? তার মধ্যে এখানে চলে আসবে এটা। ও ভাববে যে আর আমি কেন রাখি, আমাকে দিবে দেশে। তা আমি শুরু করলাম, আমার কাছে আবার চলে আসলো প্রথমে, তাই না? আমার সবগুলিকে দিতে দিতে হবে, ভাতটা ঠান্ডা হয়ে গেল আমার, তারপরে আপনাকে গরম গরম দেওয়া হলে আপনি শুরু করে দেন। অথবা আর একটা ভদ্রতা আমাদের সবাইকে দেওয়া হবে, তারপরে শুরু করা হবে। আর যদি বেদাতি সমাজে হয় তাহলে আগে হুজুর কেবলা শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন, তারপরে আমরা শুরু করব। তার আগে শুরু করা প্রশ্নে উঠে না। হ্যাঁ, হুজুর বিসমিল্লাহ করেন, ঠিক না? হ্যাঁ, হুজুর যতক্ষণ বিসমিল্লাহ না করেছে আপনারা আর করবেন না, এটাও কোথায় পেলেন না? আপনি দেওয়া হয়েছে, আপনি শুরু করে দেন। জি। তো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা, হ্যাঁ ডান দিক থেকে শুরু করা। পক্ষান্তরে মন্দ কাজের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করা। 5926 নম্বর হাদিস বর্ণনা করেছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বললাম, হ্যাঁ 78 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মা ইউযকার ফিল মিস্ক। এই অধ্যায় হচ্ছে যে যা উল্লিখিত হয়েছে হাদিসে মিস্ক সম্পর্কে, মিস্কের সুগন্ধি সম্পর্কে। মিস্ক মানে মৃগ নাভি থেকে যে মূল্যবান দামি সুগন্ধি তৈরি হয়, আতর তৈরি হয়। দামি আতর হচ্ছে 3 রকমের। একটি হচ্ছে মিস্ক, যেটি মৃগ নাভি থেকে হয়, হরিণের নাভি থেকে। আর আরেকটি হচ্ছে আম্বার, যেটি আম্বার নামক মাছ থেকে হয়। আর একটি হচ্ছে উদ, যেটি ভারতীয় উদ হিন্দি আগর কাঠ থেকে হয়, যেটা আরবরা খুব পছন্দ করে, জালিও সুগন্ধি নিয়ে থাকে, ঘ্রাণ নিয়ে থাকে। আবার সেটাতে উদ থেকে আপনার তরল যে দামি, অনেক দামি দামি যেগুলো খাঁটি, সেগুলো অনেক দামি থাকে। আর এমনি মার্কেটে যেগুলো আছে কেমিক্যাল ভরে দিয়ে সস্তায় দিয়ে দিল, 10 রিয়ালে দিয়ে দিল, বলছে উদ। হ্যাঁ, কিন্তু এইসব নকল উদ। হ্যাঁ, তো সব কিছু তো আজকাল নকল শুরু হয়েছে। হ্যাঁ, নাসআলুল্লাহ আসসালামু আলাইহি। চলেন, তো মিস্ক ব্যবহার করা, মৃগনাভি থেকে প্রস্তুতকৃত মূল্যবান আতর সুগন্ধি। আজকাল মিস্কের নামে কিন্তু আমাদের এই মার্কেটে মেলা পাওয়া যাচ্ছে, কিন্তু আসল মিস্ক অনেক দামি। যেটা খাঁটি মিস্ক, যেটা মৃগনাভি থেকে তৈরি হয়, সেটা অনেক দামি, সেটা সাধারণত খুব কমই লব্ধ। আর আপনাকে অনেক পয়সায় দিতে হবে, তাহলে হয়তো পাবেন। একসময় খুব সব সস্তা সুবিধা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে। সাধারণ মানুষরা যা খেজুরও খেতে পেত না, তারা মিস্ক ব্যবহার করত, জাফরান ব্যবহার করতো। এখন জাফরান কত দামি চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, আর চোখের সামনে আজকে থেকে 30 বছর, 30 কেন হবে, এইখানে আসার পরে 25 বছর আগে, হ্যাঁ 30 টাকায় নেমে এসেছিল গ্রাম স্বর্ণ, গোল্ড 30 রিয়াল গ্রাম আমার সামনে। আমি চিন্তা করলাম আরও নামবে হয়তো। আল্লাহ, যদি গায়েব জানতাম তখন, আল্লাহ কেরামতি। পয়সা তখন বেশি ছিল না, এখন হইলে তো বেশি কিনতে পারতাম একটু, যদিও অত পয়সা মালিক না, কিন্তু তুলনামূলক। কিন্তু তখন তো কোনো রকম করে নতুন এসছি, নতুন পরিবার, খরচ খরচা অনেক বেশি, ইনকাম সীমিত। তো যাই হোক, তারপরে হয়তো 2-4-10 ভরি তো কিনে রাখা যায় কোন রকম করে, তখন 30 টাকা করে গ্রাম হইল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর তারপরে 32 হলো, 34 হলো, 35 হলো, কমবে, যা একটু বেড়েছে কমবে, হয়তো কমলো কোথায়, 50-60 চলে গেল, তোর এত দাম বেড়ে গেল। আর যদি জানতাম, এখন কত করে জানেন? 530 পৌঁছে গিয়েছিল কিছুদিন আগে, নাকি 530। একজন গোল্ড ফ্যাক্টরির মালিক, ওই গত সপ্তাহের আগের সপ্তাহে যে রিয়াজে ছিলাম, তো ফ্যাক্টরিতে সরাসরি আমাদের এক দিনী ভাই রয়েছে, ফুরফুরার মুরিদ থেকে হেদায়েত হওয়া, তো ওদের ফ্যাক্টরিতে গিয়ে তো
বললো যে শেখ এখন তো 490 নেমে এসছে, কিন্তু 530 হয়ে গেছিল। আল্লাহু আকবার, 1 গ্রাম 530 রিয়াল। এই জন্য এইসব গোল্ড ফোল্ড ব্যবহার করা বাদ দেন, এটি আমার পরামর্শ। যেমন ইউরোপিয়ান আমেরিকানরা এইসব গোল্ড ব্যবহার করে, যত গোল্ড ব্যবহার করে এই এশিয়ান লোকেরা, আরব, আর না হলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এদের জন্য এই স্বর্ণের গয়না ফাইনা লাগে, আর বাকি অন্য দেশে কিছু ব্যবহার হয় না, তেমন কিছুই ব্যবহার হয় না। বুঝতে পারছেন না? কেন তারা ছোট হয়ে যাচ্ছে নাকি? কী বা প্রয়োজন এতটা পয়সা খরচ করার? কিচ্ছু না, এটা মনের ব্যাপার, কিচ্ছু না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মিস সম্পর্কে বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম আল্লাহু, আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য। তার জন্য মানে সবই তো আল্লাহর জন্য করছি। দিন শিখছি আল্লাহর জন্য, এই যে দিন শিখাচ্ছি আল্লাহর জন্য, তারপরে নামাজ পড়ছি আল্লাহর জন্য, তাই না? দান খায়রাত করলো আল্লাহর জন্য করছি না? কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহু, তার জন্য, মানে তার একটা না একটা অংশ আছে, সে ইচ্ছা করুক আর নাই করুক, প্রত্যেক আমলে আপনার একটা ভাগ আছে। কিন্তু এমন একটি আমল যাতে আপনার কোনো ভাগ নাই, পুরোটাই আল্লাহর জন্য, সেটা হচ্ছে সিয়াম, রোজা। রোজা আছেন না আছেন, হ্যাঁ, কেউ জানতে পারবে? আপনার স্ত্রীও জানতে পারবে না, আপনার ছেলেমেয়েরাও জানতে পারবে না। ইচ্ছা করলে আমি সারাদিন রোজা দেখাইলাম, হ্যাঁ, যারা রোজা রাখতে চাই না, স্ত্রীও জানছে রোজা রাখছে, ছেলেও জানছে রোজা রাখছে, বাথরুমে গিয়ে পানি খেয়ে, আর বাথরুমে গেল না, নদীতে দিল ডুব দিয়ে পানি খেয়ে নিল, করতে পারে না? পারে না? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই জানার, ঠিক না? কিন্তু নামাজ না পড়লে মানুষ টের পেয়ে যাবে, একদিন না হয় 5 দিনে টের পেয়ে যাবে যে নামাজ পড়ে না, কেউ না কেউ তো টের পাবে। হ্যাঁ, আর নামাজ পড়লেও টের পাবে, না পড়লেও টের পাবে। এরকম দান সাদকা করলেন না করলে, যত লুকিয়ে করেন, যাকে দিলে সে তো জানলো, যাকে দিলে অন্তত সে তো জানলো, ঠিক কিনা? এবার যে কোনো আমল করেন আপনার একটা অংশ আছে, মানে আপনি যদি ভালো আমল করেন তাহলে আপনার একটা খ্যাতির বিষয় রয়েছে, আপনার সুনামের বিষয় রয়েছে, আপনার জনপ্রিয়তার বিষয় রয়েছে। ভালো কাজ যখন করবেন তো মানুষ ভালোবাসবে, আশেপাশের লোক ভালো মানুষকে ভালোবাসবে, তাহলে ওতে একটা বেনিফিট আপনার হচ্ছে। কিন্তু এই যে ভালো মানুষকে আমরা ভালোবাসি, এটা তার বেনিফিট। কেন ভালোবাসছি আপনাদেরকে, বুঝতে পারছেন না? কিন্তু রোজা দেখার বিষয় নয়, যে আমল, ভালো আমলগুলি দেখার পরে আপনাদেরকে ভালো মানুষ মনে করছি, সে আমলগুলি রোজা বাদে অন্য আমলগুলি, বুঝতে পারছেন না? তো প্রত্যেক আমলে বান্দার কিছু না কিছু অংশ আছে। আচ্ছা, তাতে যদি নিয়ত খারাপ হয়ে যায় তাহলে আরও নষ্ট। নিয়ত খারাপ না হইলেও সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, ভালোবাসা, হ্যাঁ, মানুষ আপনার ক্ষেত্রে দেখা সাক্ষাৎ করতে চাইবে, কাছে বসতে চাইবে, যে ভালো মানুষ, একটু তার কাছে বসি, তার সাথে ওঠা বসা করি, তার সাথে চলাফেরা করি। আর যদি নিয়তে খারাপই থাকে, হ্যাঁ, নামাজ পড়লেও হ্যাঁ লোক দেখানো নামাজ, তার দান সাদকা করলেও লোক দেখানো সাদকা, হ্যাঁ, জলসা মাহফিলে যেসব কালেকশনগুলি হয় লিখিয়ে দিল, লাখ লাখ টাকা লিখিয়ে দিল, আর যখন কালেকশনে যাচ্ছে তখন 10,000 টাকা 5,000 টাকা দিয়ে বিদায়, বছরকে বছর চলে যাচ্ছে। অধিকাংশ জলসাগুলিতে টাকা, যত টাকা লিখায় তারা পয়সাওয়ালারা দান করেন না, তার দেয় না। জি, এসব খবর আছে আমাদের কাছে, কারণ একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি। লিখিয়ে দিল 20 মণ ধান, আর যখন প্র্যাকটিক্যাল আদায়কারী যখন গেল বলছে যে ও 2 মণ দিল, তোর 3 মণ দিল, না হয় খুব বেশি 5 মণ দিল। বুঝতে পেরেছেন? ইল্লা মাশাআল্লাহ, অল্পই কিছু হয়তো ভালো মানুষ পাবেন আপনি, যে ওয়াদা পূরণ করবে। কিন্তু ওখানে নামের বিষয় ছিল, খ্যাতির বিষয় ছিল, লিখিয়ে দিল মোটা একটা অঙ্ক, সবাই জানলো যে এত টাকা দান করে দিল, কাজের বেলা নেই। তো বলছেন যে আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য, মানে তার একটা অংশ তাতে আছে। ইল্লা সম, ব্যতিক্রম সিয়াম, রোজা। ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ, এখানে উজ্জ্ব রয়েছে, সেটি আমার জন্য শুধু হয়। ওয়ানা আজজি বেহি, আমি তার বদলা দেব। কারণ বান্দা যদি ইচ্ছা করতো, হ্যাঁ, আমি ছাড়া অন্যের বিষয়টি, তাহলে কেউ টের পেত না যে রোজা রাখে না। জি, ওয়ানা আজজি বেহি ওয়ালা খালুফু ফামিস সাইম, আর রোজাদারের মুখের ঘ্রাণ
পাকস্থলী খালি থাকার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে পেট থেকে, পাকস্থলী থেকে একটি দুর্গন্ধ আসে, এটিকে খালুক বলা হয়। এটি মুখের গন্ধ নয়, দাঁতের গন্ধ নয়, মিসওয়াক করছেন না, দাঁত পরিষ্কার করছেন না, হ্যাঁ, জিভা পরিষ্কার করছেন না, সেই জন্য গন্ধ না, ওইটা গন্ধ নিন্দনীয়, ঘৃণিত সেটি। এই গন্ধের কথা কোনো উদ্দেশ্য করা হয়নি, বরং খালি পেটে থাকার কারণে মানুষের শ্বাস প্রশ্বাসের একটা গন্ধ বেরোয়, এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কারণ এটা কিসের জন্য তৈরি হয়েছে? হ্যাঁ, ক্ষুধার্ত থাকার কারণে। রোজাদারের মুখের গন্ধ বা ঘ্রাণ আতিয়া বা ইন্দাল্লাহ, আল্লাহর কাছে অধিক সুগন্ধময়, মির রিহিল মিস্ক, মিস্কের ঘ্রাণের চাইতে, মিস্কের সুগন্ধির চাইতে, মৃগনাভের সুগন্ধির চাইতে। তো এখানে মিস্কের কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা হাদিসে কুদসিতে এসেছে, সুতরাং মিস্কের আতর বা সুগন্ধি ব্যবহার করা শরীয়ত সম্মত। এটি ব্যবহৃত বস্তু, পোশাক যেমন ব্যবহার করে মানুষ, সেরকম আতর ব্যবহার করে। ৭৯ নম্বর অধ্যায় বলছেন বাবু মায়ুস্তাহাব মিনাত তিব, এই অধ্যায় হচ্ছে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, ভালো এই বিষয়ে। আতর সুগন্ধি যত ব্যবহার করো তত ভালো, কারণ এতে কী হবে, ফেরেশতা কষ্ট পাবে না, আর আপনার আশেপাশে যেসব মানুষরা বসবাস করে বা উঠা বসা করে তারা কষ্ট পাবে না, তারা কষ্ট পাবে না, আপনার স্ত্রী কষ্ট পাবে না, রাত দিন আপনার কাছে থাকছে কাছাকাছি হয়ে, যদি আপনার বগল থেকে গন্ধ বেরোয়, আপনার গা থেকে গন্ধ বেরোয়, তো কষ্ট পাবে। আতর থাকলে গন্ধ পাবে না, বরং আকর্ষণ একটা হবে, আতরে একটা আকর্ষণ আছে। তারপরে আপনার আশেপাশে বন্ধুবান্ধব, সাথী সঙ্গী আপনার কাছাকাছি হবে, কিন্তু যদি আপনার শরীর থেকে গন্ধ ছড়ায় দূরে পালাবার চেষ্টা করবে। আমি এমন লোককে দেখেছি লিফটে উঠেছে, আল্লাহ, মনে হচ্ছে লিফটে তার সাথে বমি হয়ে যাবে। এইরকম লোক যদি একবার আমরা পেয়ে যাই তাহলে ওর থেকে পালাবার চেষ্টা করি না, অযথা তার পাশে সহজে দাঁড়াতে চাইবো না, হ্যাঁ, লিফটও তার সাথে উঠতে চাইবো না, যাক পালা মুসিবত যাক, ঠিক কিনা? তো এই জন্য আতর সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। আর কেউ যদি দেয় তো সেটাকে না করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে রেজেক্ট করতেন না। আতরের কেউ যদি গিফট উপহার দেয় তো আপনি ব্যবহার করেন আর না করেন, সেটাকে না করবেন, নিয়ে অন্য কাউকে দিয়ে দেন। 5928 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কুনতু ওতাইয়িবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুগন্ধি মাখিয়ে দিতাম, আতর মাখিয়ে, ইনদা ইহরামিহি, ইহরাম করার সময়, ইহরামের অবস্থায় নয়, তাহলে ইহরাম করার সময় পূর্বে, বেআতিয়াবে মা আজেদু, সবচেয়ে উৎকৃষ্ট মানের আতর যা আমি পেতাম, মানে আমার কাছে যা থাকতো সবচেয়ে ভালোটি, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতাম, হ্যাঁ, আতর সুগন্ধি লাগিয়ে দিতাম বা মাখিয়ে দিতাম। 80 নম্বর অধ্যায় বাবু মাল্লাম ইয়ারুদ্দাত্তিবা, এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিকে আতর দেওয়া হলে সেটা সে প্রত্যাখ্যান করে না। এটি হচ্ছে সুন্নত কাজ, যে আপনাকে কেউ যদি আতর দেয় তাহলে সেটা না করবেন না, আপনি জি না করবেন না। সে আতর আপনাকে আতর গিফট হিসাবে দিচ্ছে, অথবা অনেক সময় আতরের দোকানে অথবা রাস্তায় ফুটপাতে আতর বিক্রি করছে, একটু করে মাখিয়ে দিচ্ছে, সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ফুটপাতের আতর, আর সেটা একবারে নিম্নমানের আতর, যাতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা, আমরা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিশেষ করে অ্যালার্জির রোগ আছে, কিছু কিছু জিনিস খুব অ্যালার্জি থাকে আতরে, সাথে সাথে হাঁচি পড়া শুরু হয়ে যাবে, সর্দি লেগে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, আর তারপরে ধুলোতে, তারপরে পেট্রোল আর ডিজেলের আপনার গন্ধতে, তো এগুলোতে হয়। আর এছাড়াও আরও কিছুতে হয়, এক একজনে এক এক জিনিসে আপনার অ্যালার্জি রয়েছে, কারো চিংড়ি মাছে রয়েছে, কারো গরু গোশতে রয়েছে, কারো শরীরের অ্যালার্জি রয়েছে, কারো নাকের অ্যালার্জি রয়েছে, কারো চোখের অ্যালার্জি রয়েছে ইত্যাদি। তো এইরকম সমস্যা থাকলে তখন আপনি না করতে পারেন, যে আমি ভাই আতর নেব না। আর সবচেয়ে ভালো যদি আতর আপনাকে লাগিয়ে না দেয়, আপনাকে ধরে আতর একটা বোতল দিচ্ছে, শিশি দিচ্ছে, তাহলে সেটা নিয়ে যদি দেখেন যে না, এটা আমার ব্যবহার করলে ক্ষতি হতে পারে, তাহলে অন্য কাউকে, আমাদের গরিব দিনী ভাই যারা অভাবী বা সাধারণ মানুষ ব্যবহার করবে, সে পারবে ব্যবহার করতে, সুস্থ মানুষ, আমার মতো আপনার মতো অসুস্থ নয় বা অ্যালার্জিতে আক্রান্ত নয়, তাকে দিয়ে দেন আপনি, কিন্তু না করবেন না। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। 5929 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু কানা লা ইয়ারুদ্দুত্তিবা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, আন্নাহু কানা লা ইয়ারুদ্দুত্তিবা, সুগন্ধি আতর কেউ যদি উপহার দিত তো সেটা তিনি প্রত্যাখ্যান করতেন না। আনাস
ওয়াজামা, এবং তিনি বলতেন তার বিশ্বাসের সাথে, জামান তার বিশ্বাসের সাথে বলতেন, আন্না কানাল্লাহ এর উত্তীব, যে নবী সাল্লাহ সাল্লামকে কেউ আতর সুগন্ধি দিলে সেটা তিনি প্রত্যাখ্যান করতেন না, নিয়ে নিতেন। জি, অনেক সময় না নিয়ে যদি আপনি বিরূপ মন্তব্য করেন, ধরেন একটা গরিব মানুষ, আমাদের সাথে এরকম অনেক হয় যে এই সফরে আমি ছিলাম, জেদ্দা ছিলাম, সাধারণ মানুষ সালাম করতে এসছে, ধরেন আতর দিয়ে দিচ্ছে, ওর জন্য সেটা অনেক মূল্যবান এবং সে তার আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে দিচ্ছে। যদি দেখি যে না, এই আতরটা আমার ব্যবহার করলে আমার অ্যালার্জি হতে পারে, আমি অন্য কাউকে দিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি বলি যে না ভাই, আমি সস্তা আতর নিই না, কারণ এটাতে আমার অ্যালার্জি হয়, মনে কষ্ট হবে না? হবে না? এটা আমার জন্য জায়েজ নয়। এই বিবেকগুলো আমাদের থাকতে হবে। আমি ব্যবহার করব না সেই জন্য আমি তুচ্ছ তাচ্ছিল্য করব, অথবা আমি তার মনে কষ্ট দেব, এটা মোটেই জায়েজ নয়। এই বিষয়গুলি সবসময় যেন আমাদের খেয়ালে থাকে। তো এই ছিল হাদিস। 81 নম্বর হাদিস বলছেন, 81 নম্বর অধ্যায়, বাবু জারিরাতে। এই অধ্যায় হচ্ছে জারিরা নামক এক ধরনের সুগন্ধি সম্পর্কে। 5930 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন উরওয়া এবং কাসেম, দুইজনে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে তিনি বলেন, আর উরওয়া ইবনে জুবাইরের খালা হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকর, আবু বকরের নাতি, ছেলের ঘরের নাতি, ওটা হচ্ছেন কাসেম, আর আবু বকরের মেয়ে হচ্ছেন মা আয়েশা। তাহলে কি হয়? নাতি আর মেয়ে, তাহলে ফুফু, তো একজনের ফুফু আর একজনের খালা। জি, এই দুইজনে বর্ণনা করছে, দুইজনেই মাহরম তাহলে মা আয়েশার জন্য। মা আয়েশা থেকে বর্ণনা করছেন, বলছে তৈয়ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর মাখিয়ে দিয়েছি, বেয়াদাইয়া, আমি নিজ হস্তে, বেজারিরাতিন, জারিরা নামক আতর। সেই যুগে জারিরা নামক এক ধরনের আতর তৈরি হতো, যে বিভিন্ন গাছামি থেকে। ফি হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সময়, লিল হিল্লে ওয়াল এহরামে, লিল হিল্লে ওয়াল এহরামে, হালাল হওয়ার সময়, লাম তৌকিতের জন্য, আরবি গ্রামার, হালাল হওয়ার সময় যখন তিনি হালাল হলেন, তার মানে মেনাতে, একটি হাদিস আসলো না মেনাতে, জি, প্রাথমিক হালাল যখন হলেন তখন, ওয়াল এহরামে, এবং লিল এহরামে, এহরাম বাঁধার সময়। এর অর্থ হচ্ছে এহরাম শুরু করার সময়, মানে এহরাম বাঁধার আগে, পূর্বখানে। এটি হচ্ছে সঠিক ব্যাখ্যা। কিন্তু এর বাংলা অনুবাদক এত দুর্বলের দুর্বল, অথচ এই অনুবাদটাকে বাংলা বলেন সবচেয়ে ভালো, মানে লেটেস্ট বাংলা অনুবাদ বলা হচ্ছে। অর্থ কী করেছে জানেন? নাজায়েজ অর্থ হয়ে যাবে। এহরাম অবস্থায় আতর ব্যবহার করা জায়েজ নয়, ঠিক কিনা? তর্জমা করছে শাব্দিক, একটুও তার গ্রামার জ্ঞান আছে কিনা হাদাহুল্লাহ, যদি বেঁচে থাকে তো বলছে, বিদায় হজে জারিরা নামক আতর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগিয়ে দিলাম, লিল হিল্লে, হালাল অবস্থায়, অবস্থার অর্থ করছে হালাল অবস্থায়, ওয়াল এহরাম, আর এহরাম অবস্থায়। বললেন একটা সাধারণ মানুষকে যদি এহরাম অবস্থায় আতর লাগানো জায়েজ? জায়েজই নয়, নিষিদ্ধ, ঠিক কিনা? এহরাম বিপরীত বস্তু, পরিপন্থী। আর এখানে তর্জমা করছে এহরাম অবস্থায়। আর আমি কি তর্জমা করলাম? লিল হিল্লে মানে হালাল হওয়ার সময়, ওয়াল এহরাম, এবং এহরাম বাঁধার সময়, মানে এহরাম বাঁধার আগেখানে, পূর্বখানে। দেখেন অর্থ ঠিক হয়ে গেল, বুঝতে পারলেন না? জি। তো যিনি অনুবাদক হবেন তাকে ফাকিহ অন্তত হইতে হবে। কোরআন হাদিসের তর্জমা তফসির করলে অন্তত দিনের জ্ঞান থাকতে হবে ভালো। আর শুধু বাংলা বুঝি আর তর্জমা করতে লাগলাম, সামান্য মাদ্রাসায় পড়েছি, এইরকম অনুবাদক হলে এইরকমই কি করবে? মানুষকে বিভ্রান্ত করবে। একজন মানুষ যখন বুখারী পড়বে, তো বুখারীতে হাদিস পড়েছি, ও তো আর আরবিটা বুঝে না, আর আরবি গ্রামারও বুঝে না, ও তখন বলবে যে এই তো লেখা আছে হালাল অবস্থায় আর এহরাম অবস্থায় আমি আতর লাগিয়ে দিয়েছি, তাহলে এহরাম অবস্থায় আমি আতর লাগাইতে পারবো। এই জন্য সেলফ স্টাডি করা যায় না। আপনি বুখারী পড়বেন, তর্জমা দিয়ে ফতুয়া নেওয়া শুরু করবেন, অথচ সাধারণ মানুষ আপনি, এটা জায়েজ নাই, মারাত্মক হয়ে যাবে আপনার জন্য। 82 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল মুতাফাল্লিজাতি লিল হুসনে। এই অধ্যায় হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দাঁতকে চিকন করে, দাঁত কেটে দুই দাঁতের মাঝে ফাঁক করা, বা দুই দাঁতের মাঝে ফাঁক করা, এটাও করে মহিলারা বিশেষ করে। দাঁতগুলিকে চিকন করার জন্য, দাঁতের সাথে লেগে আছে, তো সামনের যে দাঁতগুলো দেখা যায় সাধারণত মানুষ হাসলে অথবা বেশি কথা বললে, তো ওই দাঁতগুলো কী দেখালে
এই এই দাঁতগুলোকে লোহা দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে কি করে, দাঁতগুলোকে চিকন করে। এদিকটা এই দাঁতটা ক্ষয় করে দিল কিছুটা, এটা কেটে দিল, আর তারপরে ফাঁক ফাঁক করলো, আর দেখতে ফাঁক ফাঁক লাগছে, সৌন্দর্য বাড়াচ্ছে। এইরকমটা করতো জাহিলি যুগে মহিলারা। এখনও বিভিন্ন রকমের এরকম হারাম নাজায়েজ কাজগুলি করে। এটি জায়েজ নয়, এদের উপর লানত হয়েছে এই শ্রেণীর মহিলাদের উপর। 5931 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লান আল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি, আল্লাহ অভিশাপ করেছেন, মানে লানত, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, মানে কাবিরা গুনাহ। এই গুনাহগুলি হচ্ছে কাবিরা গুনাহ, না হলে রহমত থেকে বঞ্চিত হয় না মানুষ। ছোট গুনাহতে রহমত থেকে আল্লাহ বঞ্চিত করবেন না। কাকে? আল ওয়াশিমাত, যেসব নারীরা উল্কি লাগিয়ে থাকেন। উল্কি বুঝেন তো? হ্যাঁ, এই যে নকশা নকশা করে থাকে, হ্যাঁ, ট্যাটু। আজকাল ইংলিশ খুব বুঝছেন, উল্কি অনেকে হয়তো বুঝবে না কিছুদিন পরে। ট্যাটু লাগানো, এই যে ফিলিপাইনিরা, খ্রিস্টানরা, ইউরোপে গিয়ে দেখলাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে দেখি এমন কোন ট্যাটু ছাড়া কোনো মনে হয় খ্রিস্টানই দেখলাম না। আল্লাহ হেফাজত করে। আলহামদুলিল্লাহ যে আফানা, আল্লাহ আমাদেরকে আফিয়াত দান করে, বলুন আলহামদুলিল্লাহ। হারাম কত যে লানত হচ্ছে এইসব অপরাধের কারণে। ওয়াশেমাত, যারা উল্কি লাগায় যেসব নারীরাই যেহেতু এটা করে সেই জন্য, কিন্তু পুরুষ লাগালে তাতে সামিল। যে কাজটি মহিলারা বেশি করতো ওই জামানায়, সেই জন্য এই স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। তার মানে এই নয় যে পুরুষ যদি উল্কি লাগায় তো জায়েজ না, মোটে জায়েজ না, হারাম। ওয়াল মুস্তাওশিমাত, আর যারা লাগিয়ে চায়, যারা এই কাজটি করে, অশেমা উল্কি লাগায় যেসব মহিলারা, আর যেসব মহিলা উল্কি লাগিয়ে চায়, ইস্তাওশমা মানে উল্কিটা আমার লাগিয়ে দাও, আমার এই উল্কিটা করে দাও, উভয়ের উপর লানত রয়েছে। ওয়াল মুতান্নামিসাত, নামস মানে হচ্ছে ভুরুর চুল, পশমগুলি বা ভুরুর চুলগুলিকে চিকন করা। হ্যাঁ, লম্বা চড়া হয়ে আছে আর চড়িয়ে ছিটিয়ে আছে, একবার চিকন করে সামান্য। দেখছেন না আজকাল বেহায়া মহিলাগুলোকে, বেদিন মহিলাগুলোকে একবার সামান্য একটু রেখেছে, এটা হারাম। জি হ্যাঁ, ভুরু চিকন করা জায়েজ নয়, ভুরুর পশম উঠিয়ে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, আর যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দাঁত কেটে কেটে দুই দাঁতের মাঝে ফাঁক করে থাকে, তাদের উপর লানত হয়েছে। আল মুগাইয়ারাতি খালকাল্লাহ তাআলা, মহান আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তনকারিনী, পরিবর্তন নিয়ে আসে। সৃষ্টির পরিবর্তনের অন্তর্ভুক্ত হচ্ছে এই দাড়িমুন্ডর, কিন্তু কারণ আল্লাহ এটা রাখতে বলেছেন, রাসূল রাখতে বলেছেন, সুতরাং এটাকে পরিবর্তন করা হচ্ছে। আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানো, আল্লাহ সৃষ্টিতে বিকৃতি ঘটানো, এইরকম শরীরের যে কোনো গঠন পরিবর্তন করা, যেমন লিঙ্গ পরিবর্তন করা। হ্যাঁ, আজকাল ইহুদি নাসারাদের চাপে আর তাদের কুসংস্কৃতিতে, নোংরামিতে প্রভাবিত হয়ে এক শ্রেণীর মুসলিমরা এই হারাম কাজ করছে। পুরুষ মেয়ে সেজে যাচ্ছে, মেয়ে পুরুষ হচ্ছে, নওয়াজুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনকারিনী, তাদের লানত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ের যে রং দিয়েছে তাতে উল্কি লাগাচ্ছে, সেটাও আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা। মালি, তারপরে বলছেন যে আমার তাতে কি হলো, লা আল আনো, আমি লানত করব না, অভিশাপ করব না, বদদুয়া দেব না। মাল্লানান নবী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে, অভিশাপ দিয়েছেন। ও হাফিজ কিতাবিল্লাহ, আর এই বিষয়টি আল্লাহর কিতাব কোরআনেও আছে। এই কথা আব্দুল্লাহ মাসউদ যখন বললেন, তখন একজন মহিলা বললেন যে আপনি কেমন কথা বলছেন, কোরআনে কোথায় আছে উল্কি লাগানো হারাম, লানত রয়েছে, তারপরে দাঁত চিকন করা হারাম, তারপরে আপনার ভুরু চিকন করা হারাম বা লানত রয়েছে, এগুলি কোরআনে কোথায় আছে? তখন তিনি আয়াত পড়লেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উল্কি লাগাতে, তারপরে ভুরু চিকন করতে, দাঁতগুলিকে কেটে কেটে দুই দাঁতের মাঝে ফাঁক করতে নিষেধ করেছেন, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে নিষেধ করেছেন। সুতরাং কেউ যদি তাতে পরিবর্তন ঘটায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করলো না, আর হারাম কাজ করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে আল্লাহর লানত রয়েছে, রসুলের লানত রয়েছে। আল্লাহর লানত মাত্র রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, আর নবীর লানত মানে হচ্ছে
রহমত থেকে বঞ্চিত করার জন্য বদদোয়া, অভিশাপ, বদদোয়া দেওয়া। মানুষের লানত, মমিনের লানত, ফেরেশতার লানত মানে ফেরেশতার বদদোয়া। সহজ ভাষা মনে রাখবে, লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করা। যিনি বঞ্চিত করার মালিক আল্লাহ, তিনি বঞ্চিত করবেন, আর আমরা বঞ্চিত করার মালিক না, সুতরাং আমাদের পক্ষ থেকে লানত, ফেরেশতার লানত, নবীর লানত মানে হচ্ছে বদদোয়া দেওয়া, বদদোয়া। জি, উলাইকা লানহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুল্লাহ, লানতকারীদের লানত হয়ে থাকে। জি, এইরকম রাস্তাঘাটে যারা পেশাব করে, পায়খানা করে, তারপরে ছায়া বিশিষ্ট গাছের তলায় যারা পায়খানা করে, তাদের সম্পর্কে লানতের কথা রয়েছে। তো এসব লানত মানে মানুষ গালমন্দ করে না, একটা ছায়া বিশিষ্ট গাছের তলায় একটু আরাম বিশ্রামের জন্য গেলেন, দেখেন পায়খানা করে রেখেছে, সাথে সাথে লানত করবেন, অভিশাপ দেবেন না, এই হয়েছে লানত। এরকম আর আল্লাহ লানত বা রাসূলের লানত বদ্ধত রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহু খাইরান। আর এই আয়াতটি সূরা হাশরে আয়াত নম্বর 7, আয়াত নম্বর 7-এর অংশ, লম্বা আয়াতের। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।